Assalamualaikum my dear students. Today I will show you the explanation of scene passes. আর আমি আজকে তোমাদেরকে আরো scene passes থেকে শেখাবো হচ্ছে কিছু correct pronunciation, কিছু synonym, কিছু phrases আর কিছু শেখাবো use of two modal verbs. অর্থাৎ দুইটা modal ভার্বের এই scene passageর মধ্যে ব্যবহার রয়েছে এই ভার্বটা তোমাদেরকে শেখাবো। আজকে আমি পড়াবো হচ্ছে Scene passes Unit 4 Lesson 1 Etiquette and Manners. তোমরা এই মুহূর্তে যারা লেকচারটা দেখছো তোমরা বই নিয়ে বসো। নতুন বইয়ের 44 পেজে এই সিন প্যাসেজটা রয়েছে। Human Unit 4 Human Relationships Lesson 1 Etiquette and Manners. As a child, একজন শিশু হিসেবে You must have been told, তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে। এই যে এখানে দেখো মাস্টের পরে হ্যাভ ব্যবহার হয়েছে। এই যে দেখো এই যে মোডাল ভার্বগুলো আমরা জানি সাধারণত ক্যানের পাস্ট ফর্ম কুড রয়েছে, মেয়ের পাস্ট ফর্ম মাইট রয়েছে, কিন্তু যে মাস্টের কিন্তু কোনো পাস্ট ফর্ম নাই। হ্যাঁ, তাহলে দেখো আমরা প্রথমে এটা একটু আলোচনা করে নেই। আমরা শুড হ্যাভ এবং মাস্ট হ্যাভ সম্পর্কে একটু আলোচনা করব। শুড যদিও পাস্ট টেন্স হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হিসাবেও কিন্তু এটার ব্যবহার রয়েছে। যেমন দেখো আমি যদি লিখি শি শুড শান স্মোকিং, এখানে খেয়াল করো এটা দ্বারা কিন্তু এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এটার দ্বারা কিন্তু অতীতকালীন কোনো অর্থ বোঝায় না, এটা বর্তমানকালীন অর্থ বোঝায়। তাহলে দেখো শি শুড শান স্মোকিং, শান মানে পরিহার করা, ত্যাগ করা। তাহলে এখানে খেয়াল করো শি শুড শান স্মোকিং, এটার অর্থ হচ্ছে তার উচিত ধূমপান পরিহার করা। শান শব্দের অর্থ পরিহার করা। এখন আমি যদি এটাকে অতীতকালীন অর্থ প্রদান করতে চাই তাহলে সেক্ষেত্রে শুডের পরে হ্যাভ ভার্বটার ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এটা লেখো শি শুড হ্যাভ শান্ট স্মোকিং, তাহলে এটার অর্থ হবে তোমার ধূমপান পরিহার করা উচিত ছিল। এটার অর্থ হচ্ছে তোমার ধূমপান পরিহার করা উচিত, আর এটার অর্থ হচ্ছে তোমার ধূমপান পরিহার করা উচিত ছিল। তাহলে আমরা বুঝলাম যে শুডের পরে যখন হ্যাভ হবে তখন এটা অতীতকালীন অর্থ প্রদান করবে। এখানে দেখো এস এস শি এগুলাকে বলা হয় এলিটারেশন। দেখো এই যে মাস্ট হ্যাভের একটা ব্যবহার দেখো, আমি যদি কোনো কিছু মাস্ট দ্বারা যদি আমি বলতে চাই তাহলে আমি সেক্ষেত্রে আমি কিভাবে বলবো। দেখো আমি যদি বলি যে মুনা মাস্ট নট মেক এনি মিস্টেক, তাহলে এটার অর্থ হবে যে মুনার অবশ্যই আর ভুল করা উচিত না। মুনা মাস্ট নট মেক এনি মিস্টেক, মুনার ভুল করা উচিত না। হ্যাঁ, অবশ্যই উচিত না, এটা অবশ্যই অর্থ প্রদান করে। এখন এটাকে যদি আমি মাস্ট হ্যাভ ব্যবহার করি তাহলে অর্থটা কেমন হবে দেখো, তাহলে অর্থ হবে মুনা must not have made any mistake, অর্থাৎ এখানে অর্থ হচ্ছে মোনার কোনো ভুল করা উচিত ছিল না। তাহলে আমরা বুঝলাম যে মোডাল ভার্বগুলোর পর যখন হ্যাভ যুক্ত হবে, বিশেষ করে মাস্ট এগুলোর সাথে যখন হ্যাভ যুক্ত হবে তখন এটা অতীতকালীন অর্থ দিবে। তো এখানে দেখো এজ এ চাইল্ড একজন শিশু হিসাবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়ে থাকবে টু গ্রিট ইউর এল্ডার্স, তোমার বড়োদেরকে সম্ভাষণ জানানো, গ্রিট মানে সম্ভাষণ জানানো, অ্যান্ড ভিজিটর্স এবং তোমার দর্শনার্থীদেরকে টু ইউর হোম, তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইউর কালচার, তোমার কালচার অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড ট্র্যাডিশন এবং ঐতিহ্য অনুযায়ী। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তোমাকে আরও শেখানো হয়ে থাকবে
টু বি পোলাইট, ভদ্র হতে, নম্র হতে, ইন কোম্পানি অর্থাৎ সঙ্গী সাথীদের সাথে তুমি যখন থাকবা, অ্যান্ড কিপ কোয়াইট এবং চুপ থাকা, ওয়াইল আদার্স যখন অন্যরা, স্পেশালি ইউ লিডার্স তোমার বড়রা, স্পোক যখন তারা কথা বলে। এখানে দেখো স্পোকটা এখানে পাস্ট টেন্স কেন হলো? এখানে দেখো আমরা জানি স্পিক, স্পোক, স্পোকেন, তাহলে এখানে দেখো পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। পাস্ট টেন্স কেন ব্যবহার করা হয়েছে? এখানে দেখো ওই যে টট যে হ্যাভ বিন টটটা পাস্ট টেন্স, যার কারণে এখানে স্পোকটাও পাস্ট টেন্স করা হয়েছে। পসিবলি সম্ভবত, ইউ অ্যাট টাইমস মানে মাঝে মাঝে। এখানে দেখো এই যে আমি এগুলো তোমাদেরকে দেখাবো, এই যে কিছু ফ্রেজের ব্যবহার, এটা আমি তোমাদেরকে দেখাবো। এই সিন প্যাসেজটা আগে তোমরা ধরো। ইউ অ্যাট টাইমস তুমি মাঝে মাঝে, গ্রাজ মানে বিদ্বেষ পোষণ করা, সাস স্কুলিং মানে এই ধরনের নিয়মের প্রতি তুমি মাঝে মাঝে বিদ্বেষ পোষণ করতে পারো। পসিবলি সম্ভবত, অ্যাট টাইমস মাঝে মাঝে, ইউ হ্যাভ প্রোটেস্টেড তুমি প্রতিবাদ করতে পারো, সাস ডিসিপ্লিন এই ধরনের ডিসিপ্লিন। নাও বর্তমানে, সার্টেনলি নিশ্চয়ই, ইউ নো দ্যাট তুমি জানো যে, ইউ কান্ট অলওয়েজ বিহেভ তুমি সব সময় আচরণ করতে পারো না, দ্য ওয়ে ওইভাবে, ইউ ওয়ান্ট তুমি যেভাবে চাও, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স বিশেষ করে অন্যদের উপস্থিতিতে আমরা মাঝে মাঝে যেভাবে আচরণ করতে চাই ওভাবে আমরা করতে পারি না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়র কিছু আইন কানুন নিয়ম রয়েছে বিহেভিয়র আচরণের, ইউ হ্যাভ টু ফলো যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে, ইন আ কোম্পানি তুমি যখন বন্ধুদের সাথে থাকবে বা কোনো একটা এমন পরিবেশে থাকবে যেখানে তোমার সঙ্গী সাথী থাকবে। উই আর সোশ্যাল বিংস আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার এবং আমাদেরকে বিবেচনা করতে হয়, দ্য ইফেক্ট প্রভাব, অব আওয়ার বিহেভিয়র আমাদের আচরণের, অন আদার্স অন্যদের উপরে, ইভেন ইফ এমনকি যদি, মনে রাখতে হবে ইভেন ইফ এগুলা বাক্যের মাঝখানে আসলে এর আগে অবশ্যই কমা দিতে হবে। এই জন্য এই যে এখানে দেখো কমা আছে, ইভেন দো, ইভেন ইফ এগুলা বাক্যের মাঝখানে আসলে অবশ্যই এগুলার আগে কমা দিতে হবে। উই আর অ্যাট হোম যখন আমরা আমাদের বাড়িতে থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, ডিল উইথ এর অর্থ হচ্ছে আচরণ করা, বিহেভিয়ার সিনোনিম হচ্ছে ডিল উইথ, আর ডিল ইন যদি অর্থ হয় সেটার অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা, বেচা কিনা করা। উই হ্যাভ টু টার্মস আমাদের দুইটা টার্মস রয়েছে, টু ডিসক্রাইব বর্ণনা করতে, আওয়ার সোশ্যাল বিহেভিয়র আমাদের সামাজিক আচরণ, একটা হচ্ছে এটিকেট আরেকটা হচ্ছে এটিকেট আরেকটা হচ্ছে ম্যানার্স। হ্যাঁ, এই দুইটাই প্রায় সমার্থবোধক শব্দ, এগুলোর অর্থ হচ্ছে মানে ভদ্র ব্যবহার, আর ম্যানার্স হচ্ছে আচরণ, সুন্দর আচরণ। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফ্রেঞ্চ ভাষা, ফ্রান্সের ওয়ার্ড থেকে এটাকে নেওয়া হয়েছে, যার কারণে এটাকে বলা হবে ফ্রেঞ্চ ওয়ার্ড। অ্যান্ড ইট মিনস এবং এটা বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অর্থাৎ সমাজে সঠিক ব্যবহার। এটা হচ্ছে অর্থাৎ তুমি যখন, মানুষ হচ্ছে সামাজিক জীব, একটা সমাজে তুমি যখন যেভাবে ব্যবহার করবা মানুষের সাথে, এটা হচ্ছে এটিকেট। দ্য ওয়ার্ড ম্যানার্স, আর ম্যানার্সটা কি? ম্যানার্স মিন্স, ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে দ্য বিহেভিয়ার এমন আচরণ, দ্যাট ইজ কনসিডার্ড যেটা বিবেচনা করা হয়, টু বি পোলাইট যেটা ভদ্র হিসাবে, নম্র হিসাবে, ইন আ পার্টিকুলার সোসাইটি অর কালচার একটা নির্দিষ্ট সমাজে অথবা কোনো একটা সংস্কৃতিতে। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্স ভালো হতে পারে বা মন্দ হতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার এটা একটা খারাপ ম্যানার, টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ মুখে খাবার নিয়ে কথা বলা। নো ওয়ান লাইকস কেউ পছন্দ করে না, আ ব্যাড ম্যানার পারসন একজন মানে যার আচরণ ভালো না এই ধরনের মানুষকে কেউ পছন্দ করে না। রিমেম্বার মনে রাখবা, দ্যাট যে অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স, যে অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স ভেরি, এটা মানে ভেরি মানে পার্থক্য হতে পারে, বিভিন্ন হতে পারে, ভ্যারি
ফ্রম কালচার টু কালচার, অর্থাৎ এক একটা সংস্কৃতি থেকে এক একটা সংস্কৃতিতে এই যে অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স এটা ভিন্ন ভিন্ন হতে পারে। অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং বিভিন্ন সমাজের ক্ষেত্রে এগুলা ভিন্ন হতে পারে। উই লার্ন অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা যে অ্যাটিকেট এবং ম্যানার্স এগুলো আমরা শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা থেকে, ফ্যামিলিস, আমাদের পরিবার থেকে, অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে, such as schools, যেমন স্কুল, কলেজেস, কলেজ, প্রফেশনাল বডিজ, বিভিন্ন প্রফেশনাল অর্থাৎ যেখানে মানুষ বিভিন্ন পেশাগত কাজে জড়িত থাকে, এই ধরনের প্রতিষ্ঠান থেকে মানুষ শিখতে পারে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, কিছু আইন কানুন নিয়ম রয়েছে। ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, টু লার্ন, শিখা, দেম তাদেরকে, অ্যান্ড প্র্যাকটিস, এবং অনুশীলন করা, দেম তাদেরকে, ইন এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে। দ্য ম্যানার্স, যে আচরণগুলো, দ্যাট আর কারেক্ট, যেগুলো সঠিক, ইন আ ওয়েডিং রিসেপশন, একটি বিবাহ অনুষ্ঠানে, উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, এটা আবার ডিবেটিং ক্লাবে এটা কারেক্ট নাও হতে পারে। যেমন ডিবেটিং ক্লাবে সাধারণত উচ্চস্বরে বা যুক্তিতর্ক সহকারে, হ্যাঁ, প্রতিপক্ষকে ঘায়েল করার মতো কথাবার্তা বলতে হয়, কিন্তু এগুলো আবার ওয়েডিং রিসেপশনে এই ধরনের কথাবার্তা বলা যায় না। দেয়ারফর, যেহেতু উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, বাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমাদের যে আচার আচরণ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ, ইট, ইহা, ইজ টু সেই, বলা, প্লিজ, থ্যাংক ইউ, ইন এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে কাউকে প্লিজ বলা বা থ্যাংক ইউ বলা এটা কতটা গুরুত্বপূর্ণ। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরও কিছু যে ভদ্র নম্র যে প্রকাশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্ডন মি, অর্থাৎ আমাকে ক্ষমা করুন, এক্সকিউজ মি, মি আই, অর্থাৎ কোনো কিছু অনুমতি নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। আর বাউন্ড টু মেক আওয়ার ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আর বাউন্ড টু এগুলা বাধ্য, মেক আওয়ার ডে, আমাদের ডেকে করে, স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, এগুলো আমাদের দিনকে খুব নরম করে এবং আনন্দদায়ক করে। হ্যাঁ, ওকে, আমরা সিন প্যাসেজটা পড়া শেষ করলাম। এবার দেখো আমরা সিন প্যাসেজ থেকে আমরা এখানে কিছু কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আমরা একটু শিখে নিই। এখানে দেখো এটার দুই ধরনের উচ্চারণ রয়েছে, একটা হচ্ছে এটিকেট, এটা আ সাউন্ড, এটিকেট অথবা এটিকিট, দুইটা উচ্চারণ আমরা এটাকে করতে পারি। এটাকে অনেকে কিন্তু এটিকিউটি বলে, এটা না, এটিকেট অথবা এটিকিট। এটার উচ্চারণ দেখো গ্রাজ, সবসময় মনে রাখতে হবে যখন ডি আর জি একসাথে আসবে তখন বেশিরভাগ সময় ডি এর উচ্চারণটা হয় না, যেমন ব্রিজ, ঠিক একইভাবে ওয়েডনেসডে, তাহলে ঠিক একইভাবে ডি আর জি যখন একসাথে হবে তখন ডির উচ্চারণটা হবে না, এটার উচ্চারণ করতে হবে গ্রাজ। এবার দেখো প্রোটেস্ট্যান্ট, তোমরা এটা উচ্চারণ করে থাকো প্রোটেস্ট্যান্ট, কিন্তু এখানে এটা দেখো এটাকে বলা হয় টা সাউন্ড, টা সাউন্ডের যখন পাস্ট টেন্স হয় সাধারণত এটাকে ই সাউন্ড করতে হয়, যেমন এটা কিন্তু প্রোটেস্টেড না, প্রোটেস্টেড, ঠিক একইভাবে এজুকেটেড না, এজুকেটেড। এখানে দেখো বিহেভ না, বিহেভ, এখানে দেখো যদি কোনো কনসোনেন্ট আসে, কনসোনেন্টের পরে যদি একটা ভাওয়াইল আসে, আবার যদি একটা কনসোনেন্ট আসে, আবার যদি ভাওয়াইল আসে, এইভাবে যখন আসবে তখন এটাকে এই সাউন্ড উচ্চারণ করতে হবে, যার কারণে এটার উচ্চারণ হবে বিহেভ। এখানে দেখো এই উচ্চারণটা আমরা প্রায় ভুল করে থাকি, এটা হচ্ছে দেখো শৌ শৌ, এটা দেখো আ সাউন্ড, এটা ও সাউন্ড, তাহলে শৌ, এটা শা, এই সাউন্ড শাল, সৌশাল, এটার উচ্চারণটা হচ্ছে সৌশাল। ওকে, আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন কিছু দেখেছি, এবার আমরা কিছু সিনোনিম দেখব। দেখো গ্রাজ শব্দের অর্থ বিদ্বেষ পোষণ করা, এটার সিনোনিম হচ্ছে এনভেই, ম্যালিস, এভারশন, অ্যান্টিপ্যাথি, এগুলো সবগুলোই হচ্ছে বিদ্বেষ বোঝায়। প্রোটেস্ট শব্দের অর্থ প্রতিবাদ করা, এটা হচ্ছে কন্ট্রাডিক্ট, এটা হচ্ছে এটার প্রতিশব্দ। আর হচ্ছে অবজেক্ট,
এখানে দেখো এটা কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়। নাউন হিসাবে যখন ব্যবহৃত হবে এটার উচ্চারণ করতে হবে অবজেক্ট, অর্থাৎ এখানে স্ট্রেস দিতে হবে। আর যখন ভার্ব হিসাবে তুমি উচ্চারণ করবা তখন অবজেক্ট সেকেন্ড সিলেবলে স্ট্রেস করতে হবে, তখন এটার অর্থ হবে প্রোটেস্ট, প্রতিবাদ করা। কনসিডার, কনসিডার শব্দের অর্থ বিবেচনা করা। এটা টেক ইনটু অ্যাকাউন্ট, এটা একটা ফ্রেজ। টেক ইনটু অ্যাকাউন্ট শব্দের অর্থ বিবেচনা করা। থিঙ্ক অর্থ চিন্তা করা, এটা বিবেচনা করা অর্থ ব্যবহৃত হতে পারে। এক্সপ্রেশন মানে প্রকাশ করা। এক্সপ্রেশন, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ করা। ডিসক্লোজার, ডিসক্লোজার এটাও দেখো এখানে কিন্তু SION আছে, এটা নাউন, এটাকেও কিন্তু আমি নাউন করেছি, এটাকেও নাউন করেছি। কোনো শব্দের শেষে URE থাকলে সেটা নাউন, যেমন ফেইলিওর। তাহলে এখানে খেয়াল করো এটা কিন্তু আমাকে এভাবে দিতে হবে। তারপর দেখো ডিগনিটি, ডিগনিটি মানে মর্যাদা। যেমন দেখো র্যাঙ্ক, স্ট্যাচার। ওকে, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি যে দুইটা মোডাল ভার্বের ব্যবহার আমরা শিখে ফেলেছি। এবার দেখো এই সিন প্যাসেজের মধ্যে একটা ফ্রেজের ব্যবহার হয়েছে অ্যাট টাইমস। অ্যাট টাইমস শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস। দেখো অ্যাট টাইমস এটা একটা ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে। আবার দেখো এই টাইম নিয়ে আরও কিছু ফ্রেজ আমি দিয়েছি, টাইম নিয়ে আরও অনেক ফ্রেজ আছে, আমরা কিছু ফ্রেজ এখানে শিখছি। দেখো যখন ইন নো টাইম হবে তখন এটার অর্থ হবে সুন, খুব শীঘ্রই। হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন BCS এবং তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, যার কারণে তোমরা যখন তোমার যে ইংলিশ গ্রামারটা, অর্থাৎ ইংলিশ গ্রামারের অ্যাপ্লিকেশন কিন্তু সিন প্যাসেজের মধ্যে, তাহলে সিন প্যাসেজটা তুমি হচ্ছে সব কিছু জেনে তুমি পড়ার ট্রাই করবে। তাহলে দেখো ইন নো টাইম অর্থ সুন, আর অ্যাট নো টাইম দেখো একটা প্রিপোজিশনের ব্যবহারের কারণে কিন্তু টোটাল অর্থটা চেঞ্জ হয়ে গেল। তাহলে ইন নো টাইম অর্থ হচ্ছে সুন, অ্যাট নো টাইম অর্থ হচ্ছে নেভার, অন টাইম অর্থ যথা সময়, বাই টাইম নির্দিষ্ট সময়ের আগে। আমি যদি বলি অন 5 PM তাহলে বোঝা যাবে যে সে ঠিক বিকাল 5টায় এই কাজটা করেছে। আর আমি যদি বলি বাই 5 PM এটা দ্বারা বোঝাবে যে 5টার আগে। হাই টাইম শব্দের অর্থ উপযুক্ত সময়। হাই টাইম, এই যে হাই টাইম তুমি যখন সেন্টেন্সে ব্যবহার করবা এরপর কিন্তু অবশ্যই সাবজেক্ট দিতে হবে এবং এরপরে ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। কিন্তু হাই টাইমের পরে কিন্তু তুমি ইনফাইনিটিভ ব্যবহার করতে পারবা না। তাহলে আমরা একটা সিন প্যাসেজ পড়া শেষ করেছি গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন সহ। পরবর্তী ক্লাসে আমরা এই সিন প্যাসেজের অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ. Thank you for being with me. Allah Hafiz. See you in the next class.